দেখবো আমরা এলটিএম টেন্ডার সাবমিশন, এলটিএম টেন্ডার ড্রপিং কিভাবে করতে হয়। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা ব্রাউজার একটা ওপেন করে দেখবো এজিপি সার্চ করব। ওয়েলকাম টু এজিপি, এটা ঢুকবো আমরা। ঢোকার পর আমরা এখানে লগ ইন করবো, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ঢোকার পর এরকম আসবে। এরকম আসার পর আমরা টেন্ডার আইডি যদি আমরা জানি সরাসরি এলটিএম থেকে টেন্ডার চলে যাব। আর আইডি যদি আমাদের জানা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা মেসেজ বক্সে দেখব। শিডিউল ক্রয় করার পরে আপনাদের এরকম মেসেজ চলে আসবে, ইজিপি ডকুমেন্ট ফিস পেমেন্ট। ইজিপি টেন্ডার ডকুমেন্ট যে কিনছেন সেটার একটা পেমেন্ট এখানে চলে আসবে। কোন টেন্ডার কিনেছেন সেটার আইডি নাম্বার এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে এটা কপি করলাম। এখন যাব এলটিএম টেন্ডার। এখানে যে এই যে টেন্ডার প্রপোজাল আইডি আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করব অথবা আইডি নাম্বার জানা থাকলে আমরা এখানে রাখব। এটা দিয়ে এখানে আমরা সার্চ করব। এখানে চলে আসছে আমাদের টেন্ডার, কাঙ্ক্ষিত টেন্ডারটি। ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর ডকুমেন্টে আমরা যাব। ডকুমেন্ট থেকে আমরা টেন্ডারটি রিসিভ করব। আই এগ্রি। আমাদের টেন্ডার, এলটিএম টেন্ডার রিসিভ করা শেষ। এখন আমাদের এই টেন্ডারে কাজ করতে হবে। কাজ করার জন্য আমরা প্রথমে যাব টেন্ডার প্রিপারেশন। টেন্ডার প্রিপারেশনে যাওয়ার পর আমাদের এটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য এখানে যাই টেন্ডার সাবমিশন লেটার ফরওয়ার্ডিং, যেটা বলে আগে ম্যানুয়াল টেন্ডার ছিল, এটা এভাবে আসবে। এখন এটা থেকে আমাদের কোনো কাজে নেই। এখানে আই এগ্রি ডিফল্ট করা থাকে, এটা চেঞ্জ করার কিছু নেই। আমরা সাইন ইন, এখানে পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন, এনক্রিপ্ট, সেম ভাবে এনক্রিপ্ট করে দেবো। এটা দেবো ম্যাপ। এখানে আমাদের যে ডকুমেন্টগুলো এখানে সাবমিট করব। এখানে আমাদের দুইটি ডকুমেন্ট চাইছে। দুইটি ডকুমেন্ট কি? অথরাইজেশন লেটার, সাবমিশন টেন্ডার, টেন্ডার। অথরাইজেশন চাইছে আমাদের কোম্পানির। আমরা কোম্পানির অথরাইজেশনটা এখান থেকে দিয়ে দিই, যেহেতু আছে আমার। এই যেখানে আছে 125 নম্বর। এটা ক্লিক করে মার্ক করে এখান থেকে ম্যাপ করে দেবো। ম্যাপ করে দিলে আমাদের চলে যাবে। রিকোয়ারমেন্ট 2 ছিল, এখন 1 আছে, 1 রিকোয়ারমেন্ট আছে। এখানে এনআইডিটা দিব। এনআইডি ফুলফিল হয়ে গেছে। রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ফুলফিল। একটা ডকুমেন্ট কম থাকলে আমাদের টেন্ডার নেবে না। ড্যাশবোর্ড আবার ফিরে যাই, গো টু ব্যাক ড্যাশবোর্ড। এখান থেকে আমরা ফিল্ড, আপনারা দেখুন এখানে দিবেন প্রতিষ্ঠানের নাম, মেসার্স যেটা হয় অমুক থাকলে অমুক। এনে দিবেন কোম্পানি রেজিস্টার্ড ইজিবিতে যে মেলটি দিয়ে রেজিস্ট্রেশন করছেন
ওই মেলটি আপনারা এখানে দিবেন। এখানে নাম্বার 1, এখানে ব্যাংক অফ সোর্সিং ফাইন্যান্সিয়ালস এন্ড দেন ব্যাংক। ব্যাংক এন্ড অ্যামাউন্ট দিলেন, আমি দিলাম 90 লাখ, অথবা আপনি যে অ্যামাউন্টে স্টেটমেন্ট দিবেন সেম অ্যামাউন্টে এখানে উল্লেখ করে দিবেন। ইকুইপমেন্ট, আপনার যে যে ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্ট এনে উল্লেখ করে দিবেন। এনে অ্যাভেলেবেল দিবেন কতটা আছে, আর এনে আপনার কি লিসে নিছেন না ওন মালিক এটা উল্লেখ করে দিবেন। আর এখানে দিবেন পার্সোনাল কি ম্যান পাওয়ার যে ইয়াগুলো আছে আপনার এখানে দিবেন। নাম্বার 1 পজিশন, নেম, কোয়ালিফিকেশন কি, এক্সপিরিয়েন্স কত দিনের আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আগের মতো সাইন আপ করে নেবেন। আমি বোঝানোর স্বার্থে আর কি এনে একটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। আমি সব 0 করে রাখলাম। সাইন ইন, এখানে ম্যাপ। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কাজ, এখানে ডকুমেন্টগুলা 4টি ডকুমেন্ট দিতে হবে। তার মধ্যে প্রথমে আছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স দিব আমরা। ট্রেড লাইসেন্স 21 দিয়ে দিলাম ট্রেড লাইসেন্স। তারপর আছে টিন, এই তো টিন দিয়ে দিলাম। তারপরে আছে ভ্যাট সার্টিফিকেট দিয়ে দিলাম, ভ্যাট সার্টিফিকেট। এখন আমাদের লিকুইড অ্যাসেট যেটা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি, এটা আমরা এখন আপলোড করে দেব। আমি একটু এটা স্ক্যান করে নিই, পরে আপনাকে আবার দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের ডকুমেন্টটি স্ক্যান করা হয়ে গেছে। এখন আমরা ডকুমেন্টটি আপলোড করব। ডকুমেন্ট এভিডেন্স লিকুইড অ্যাসেট আমরা আপলোড করব। চোজ ফাইল ডেস্কটপে রাখছি। এই তো এটা আমাদের ডকুমেন্টটি। এখানে লিখে দেব, এটা এখানে দেব। এখানে লেখা দেব ব্যাংক স্টেটমেন্ট। আজকের তারিখ দিয়ে দিই, 22/8/2021 আপলোড। ও একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনারা 2 মেগাবাইটের বেশি কোনো ফাইল আপলোড করতে পারবেন না। ম্যাক্সিমাম সাইজ 2 MB, 2 মেগাবাইট। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে, এখানেও চলে এসেছে। এখন আমাদের আদার্সে
আমাদের আর যেই রিকোয়ারমেন্টগুলো থাকবে আপনারা ডকুমেন্ট পড়ে নেবেন। ব্যাংকের শিডিউলে কি কি চাইছে ক্রাইটেরিয়া ওগুলো আপনারা দেখে নেবেন। এক এক ডিপার্টমেন্ট এক এক রকম তাদের রিকোয়ারমেন্ট থাকে। এখানে যে রিকোয়ারমেন্টগুলো ছিল আমি দিয়ে দিচ্ছি, যে এনলিস্টমেন্ট ডিপার্টমেন্টাল, আমি এনলিস্টমেন্টটা বের করে নিচ্ছি। জেলা পরিষদ, এটা এখান থেকে আপনারা আরো কিছু আপনাদের এক্সপিরিয়েন্স যদি থাকে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনারা, আমি দিলাম আনিকা ওয়ার্ক ইউনিভার্সিটি রানিং ওয়ার্ক লাস্ট 5 ইয়ার টার্নওভার, আর এখানে দিয়ে দিবেন আপনারা ম্যান পাওয়ার লিস্ট, তারপরে দিয়ে দিবেন মেশিনারি লিস্ট, এখান থেকে আরেক নজর দেখে নেবেন কোন কোন ডকুমেন্টগুলো গেল কিনা। ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, টিন সার্টিফিকেট, ভ্যাট, ট্রেড লাইসেন্স, জেলা পরিষদ, ঠিক আছে সবগুলো ডকুমেন্ট হয়ে গেছে। আমরা গোটা ড্যাশবোর্ডে চলে যাই। এখান থেকে আমরা বিল অফ কোয়ান্টিটিতে ফিল আপ করব। বিল অফ কোয়ান্টিটি একদম সহজ। এখান থেকে শুধু আমরা জাস্ট আমাদের এখানে ইয়া করার কিছু নেই, শুধু আই হ্যাভ সিন এই অপশনটা ক্লিক করে দেব। আর যদি ওটিএম হতো তাহলে এই রেটগুলো আমাদের ম্যানুয়ালি বসাতে হতো। এলটিএম টেন্ডার এখানে আমাদের বসানোর কিছু নেই, শুধু আমরা আই হ্যাভ সিন করে সিগনেচার করে দিলেই হবে। এলটিএম টেন্ডার একদমই সহজ, বুঝতে না পারলে কঠিন। 5% এখানে 5% লেস দেব, 5% সাইন encrypt আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আমাদের পে অর্ডারটা এখন আসেনি, এর জন্য আমাদের এখানে ফাইল অফ কন্ট্রাক্ট দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাজ কমপ্লিট। টেন্ডার সিকিউরিটি পেমেন্ট স্পেন্ডিং, আমাদের টেন্ডার সিকিউরিটি আসে নাই। এখন আমরা পেমেন্ট হয়েছে কিনা আমরা চেক করব কিভাবে। আচ্ছা, পেমেন্ট, এই যেখানে পেমেন্ট আছে অপশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট ডকুমেন্ট ফিস। এখানে যে সিকিউরিটি আসলে এখানে টেন্ডার সিকিউরিটি একটা অপশন আসতো, এখন যেহেতু আমার টেন্ডার সিকিউরিটিটা আসছে না এজন্য এটা আসতেছে না। আচ্ছা, টেন্ডার সিকিউরিটি দিয়ে আপনারা আবার ফিরে আসছি। পেমেন্ট দেখেন, টেন্ডার ডকুমেন্ট ফি, অ্যাকাউন্ট নাম্বার, 1000 টাকার ডকুমেন্ট ফি, এই তথ্য। আচ্ছা, আমরা টেন্ডার সিকিউরিটি দিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। আমি ব্যাংকে গিয়ে টেন্ডার সিকিউরিটি জমা দিয়ে আবার আপনাকে দেখাচ্ছি।
চলুন শুরু করি, দেখা যাক আমাদের প্রি অর্ডার আসছে কিনা। মাই টেন্ডার, ড্যাশবোর্ড, পেমেন্ট চেক করি। এই যে আগে ছিল টেন্ডার শুধু ডকুমেন্ট এন্ড সাথে অ্যাড হয়েছে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি, এটা কিন্তু আগে ছিল না, এখন অ্যাড হয়েছে। এটাতে ক্লিক করলে আপনারা জানতে পারতেছেন স্ট্যাটাস, পেইড, অ্যাকশন ভিউ। ভিউ করলে আপনারা দেখতে পারবেন, এই দেখেন আপনাদের আমাদের পে অর্ডার চলে আসছে। ব্যাংকের নাম, ব্রাঞ্চ। চলুন আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই। টেন্ডার প্রিপারেশন, দেখা যাক আমরা ভিউ করে দেখতে পারি কি কি ডকুমেন্ট আমরা অ্যাড করেছি সাথে। দেখেন এখানে আমাদের 3টা ডকুমেন্ট দেখাচ্ছে, এজন্য আমাদের কিছু আসতেছে না। আমরা এখানে ডকুমেন্ট অ্যাড করব। টিন, ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, আমাদের লিকুইড, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ব্যাংক স্টেটমেন্টটা কোথায় রাখছি? ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট, অ্যানালিস্ট এন্ড আমরা আদার্সে সেট করে দিচ্ছি। অতিরিক্ত আমাদের মেইন রুটিনে 4টা ফাইল অ্যাড করা হয়ে শেষ। এখন আদার্স এক্সপিরিয়েন্স অ্যাড করে দেই। ম্যাপ, আমাদের ফুলফিল রিকোয়ারমেন্ট কমপ্লিট। এখন গো টু ড্যাশবোর্ড। এখন আমাদের অল কাজ কমপ্লিটেড, এখন সাবমিটেড। এখন এখানে দেখেন আই এগ্রি, আই এগ্রিতে ক্লিক, গো টু ফাইনাল সাবমিশন। এখান থেকে আমরা টেন্ডার ফাইনাল সাবমিশন করব। আবার প্রিভিউ দেখাচ্ছে আমাদের সব কমপ্লিট, এক নজর দেখে নিতে পারি। আপনারা ফাইনাল সাবমিশন করার আগে আবার চেক করে নেবেন কোন কোন ফাইলগুলো আপনারা দিয়েছেন। এখানে একটি ফাইল মিস্টেক হলে আপনাদের টেন্ডারটি রিজেক্ট করে দিতে পারে অথরিটি, তাই আপনারা ভালোভাবে চেক করে দিবেন ফাইলগুলো ঠিক আছে কিনা। আমার ডকুমেন্ট ঠিক আছে, আমি ফাইনাল সাবমিশন করে দিচ্ছি। আমার টেন্ডারটি ফাইনাল সাবমিশন হয়ে গেল। ফাইনাল সাবমিশন কমপ্লিট সাকসেসফুলি, এত আইপি অ্যাড্রেস এত। আমাদের মেইলেও একটি মেল যাবে ফাইনাল সাবমিশন করার পরে। আমরা মেল যাবেন, মেলেতে দেখেন আমাদের একটি ফাইনাল সাবমিশন করা হয়েছে। এভাবেই ইজিবি টেন্ডার সাবমিট করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের টাইমলাইনে শো করে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।